শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে সকালে উঠে প্রতিদিনের কাজকর্মগুলো শেষ করে প্রথমে পুজোটা সেরে নিলাম, কারণ পুজো না করলে না অন্য কিছু কাজ করতেও ইচ্ছে করে না। আর যেহেতু ডিউটি থাকে তো তার জন্য সকালে উঠে আগে চান করে পুজোটা সেরে নিই। তারপরে ছোলা আর আমন্ড ভিজিয়েছিলাম গতকাল রাত্রিবেলায়, তো তোমাদের দাদাভাই তো খেয়ে তারপর মুড়ি খেয়ে পড়াতে গেছে, আর আমি কয়েকটা খেয়ে নিচ্ছি, আর ছেলের জন্যও কয়েকটা রেখে দেবো। আর ছেলে না ছোলা খেতে ভীষণই পছন্দ করে, তো সব সময় তো মনেও থাকে না, তো যখন একটু সময় পাই ভিজিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তারপরেই চা একটু বানিয়ে নিচ্ছি, কারণ চা খাওয়ার অভ্যেস তো আমার ছোটোবেলা থেকেই আছে। কারণ বাবার বাড়িতে প্রচুর পরিমাণে চা খাওয়া হতো, তো দাদু ঠাম্মা মা সবাই মিলে কিন্তু চা খেত, তো তার জন্য অভ্যেসটাও থেকে গেছে। আর তারপরেই দুধটা গরম করে নিচ্ছি, ছেলের জন্য না কিছু একটা বানিয়ে রাখবো, দিলে ও উঠলে না একা সে খেয়ে নিতে পারবে। আর আমি ওই রান্নায় ঢুকে গেলে এখানে আর আসতেও পারবো না, সমস্যা হয়ে যাবে। আর ওর বাবা তো সেরকম বানাতেও পারে না ঠিকঠাক, তো তার জন্য একটু বর্নভিটা বানিয়ে রেখে দিলাম। আর তারপরই রান্নাঘরে চলে এসেছি, রান্না বসাবো। আর তোমাদের দাদাভাই এখানে কিছু মাছ কিনেছিল, বিক্রি করতে এসেছিলো তো লোক, ওখান থেকে কিনেছিল সকালে, ওটা কেটে আমি লবণ আর হলুদের মাখিয়ে রেখেছিলাম, তো সেই মাছগুলো রান্না বসিয়ে দিচ্ছি। আর যেহেতু ডিউটিতে যাব দেরিও হয়ে যাবে, তার জন্য ভাবছি কি দুটো রান্না করব, বেশি কিছু করব না। উনানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম আগে। মাছটা একদিক হয়ে গেছে, একদিক উল্টে দিচ্ছি। আজকে ভাবছি লাউ ডাঁটা দিয়ে একটু ঝোলে রান্না করব, আর একটু বাটি টক রান্না করব। তো তার জন্য মাছটা প্রথমে ভেজে নিলাম ঝোলের জন্য, আর এদিকে চার মগজ আর সরিষাটাও বেটে নিয়ে এসেছি। আর এই মাছটা ছোট ছোট করে কেটেছিলাম, এটা বাটি টক রান্না করব, খেতে বেশ ভালো লাগে, তো তার জন্য ভাবলাম বাটি টকটা আজকে করি। আর এই বাটি টকের মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা সরিষার তেল, চার মগজ আর সরিষা বাটা, একটু লবণ দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তুলেও নিলাম। আর এই বাটি টকের মধ্যে একটা আমচুর দিলাম, আমচুরটা একটাতেই হয়ে যাবে যেহেতু অল্প জনের রান্না, তো তার জন্য একটাই দিয়েছি। ওই বাটি টকটা না খেতে ভীষণই ভালো লাগে, মাখো মাখো টাইপের হয়, তো তার জন্য। আর এদিকে লাউ ডাঁটা দিয়ে যে ঝোল রান্না করব, তো তার জন্য আলুটা একটু লম্বা লম্বা করে কেটেছি, সেটা ভাজা হয়ে গেছে। তারপর লাউ ডাঁটাটা ভালো করে কেটে ধুয়ে দিয়ে দিলাম, একটু লবণও দিয়েছি, দিয়ে একটু হালকা করে ভেজে নিব। আর লাউ ডাঁটা না বেশি সেদ্ধ করলেও বেশি ভালো লাগে না খেতে। আর আজকে আমি ঝোলের মশলা দিয়েই রান্না করব। তোমাদের দাদাভাই পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে না খেতে পছন্দ করে না, আর আমিও সেভাবে পছন্দ করি না ঝোল মতো না রান্না করলে, তো তার জন্যই ঝোলের মশলা যেভাবে হয় ওই রকম দিয়েই আজকে লাউ ডাঁটার ঝোলটা রান্না করছি। আর সবসময় তো লাউ ডাঁটার ঝোলটাও খাওয়া হয় না, তো তার জন্য ভাবলাম ঝোলের মশলা দিয়ে আজকে একটু লাউ ডাঁটার ঝোলটা বানাই। তো মশলাটা হয়ে যাওয়ার পর লাউ ডাঁটা আর আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর বেশি জলও লাগবে না, একটু মাখো মাখো টাইপের হবে। আর এদিকে বাটি টকটাও প্রায় হয়ে এসছে, নামিয়ে দেবো। আর লাউ ডাঁটা ঝোলটা ফুটে গেছিলো, মাছ যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, একটুখানি ফুটে গেলে না বন্ধ করে দেবো, আর আমি আবার ডিউটিতে যাব। তো রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে ছেলের কাপড়গুলো যে ধুয়েছিলাম এগুলো রোদে দিলাম, আর এরপরই আমি ডিউটিতে চলে যাব। বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়, আমি ডিউটি থেকে চলে এসেছি, খেয়েও নিয়েছি, দিয়ে গ্যাসটা ভালো করে মুছলাম। আর তোমাদের দাদাভাই ওদিকে বলছে চা করতে, কারণ দিদিমণি এসছে নাচ শেখানোর জন্য বাচ্চাদের। তো প্রথমে গিয়েই চাটা বসাবো, আর এদিকে বাসনপত্র বা যে রান্নাঘরের কাজ আছে এগুলো কিন্তু পরে এসে করবো। আর এই যে দিদিমণির জন্য চা করেছি, একজন দিদিমণি এসছেন আর একজন স্যার আছেন আর তোমাদের দাদাভাই, তো তার জন্য আমি 3 কাপই চা করেছি। আর ওরা তো সব লিকার চাই খেতে পছন্দ করে, দুধ চা খেতে পছন্দ করে না, তো তার জন্য। তোমাদের দাদাভাই এক্ষুনি চলে গেল, আর আমি যাব কাজ শেষ করে। ওইদিকে তো নাচ চলছে, আর এদিকে বড়দের নাটক চলছে।
কাণ্ড দেখো, সন্ধে হয়ে গেছে, বলছে কি বনুর বাড়িতে যাব। আমি বললাম যে সন্ধে হয়ে গেছে, যাস না। না যাব। আর ওইদিকে বনুরও কাণ্ড দেখো, বনুও চলে এসছে এখানে নাচ দেখার জন্য। তার মা বলছে কি ও বেরিয়ে চলে এসছে ওইদিকে নাচ দেখার জন্য। তো তার জন্য বাধ্য হয়ে নিয়ে এলাম। আর ও আমার কাছেও আসতেও চায়, তো তার জন্য তার বনুকে নিয়ে এলো। ও এখানে নাচবে আর নাচ দেখবে। আর ও এখানে মাঝে মধ্যে চলেও আসে, কারণ নাচ হয় তো বাচ্চাদের, তো তার জন্য ও দেখে একটু একটু নাচার চেষ্টাও করে। তো যাই হোক, তার দাদা আর বোন এখানে দাঁড়িয়ে আছে, নাচ দেখছে। তো ওইখানে কিছুক্ষণ থাকার পর আমি তাকে বাড়িতে দেওয়ার জন্য যাচ্ছি। তো ও বলছে বনুকে আমি ছাড়বো না। তো ও তো রেগে একটুখানি পালিয়ে গেছিলো, তারপরে আবার চলেও এসছে। আর এখানে ভাই বোনের কত আদর হচ্ছে দেখতেই পাচ্ছ। দুজনকে দেখলে মনে হয় গত জন্মের কিছু একটা সম্পর্ক আছে হয়তো, না হলে এত বন্ধুত্ব থাকে কি থেকে বলো। তো যাই হোক, তো তারপরই বাড়ি চলে এসেছিলাম, অনেকটা রাত্রিও হয়ে গেছে। আর এখানে একজনের বাড়িতে মহোৎসব দিয়েছিল, তো সেইগুলোই একটু মুড়ি দিয়ে খাচ্ছি। আর তোমাদের দাদা ভাই আর ছেলেও খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।